السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلم رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تعالى: ويسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: مدمن الخمر كعبد أثن. রাহুল বুখারী। উপস্থিত একটি মসজিদ কেন্দ্রিক দিনী বৈঠকের মুসল্লি, মোহনপুর গ্রামের পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘক্ষণ ধৈর্য ধারণ করে, ধৈর্য ধরে আপনারা আলোচনা শ্রবণ করছেন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করে আপনাদেরকে আরও বিরক্ত করব না, তবে বিরক্ত না করলেও হয়তো বা আপনারা বিরক্ত হয়ে যাবেন। কেননা আমি যেখানে গেছি সেখানে আমার শত্রু হয়নি, এমনটা হয়নি। যেখানে গেছি সেখানে মানুষ নিতে পারেনি বাক্য, কাজেই আমি মনে করছি এখানে তার বিকল্প হবে না। তারপরেও আপনাদের কাছে অনুরোধ আমার যে আপনারা ধৈর্য ধরে আলোচনা শ্রবণ করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের কিছু না কিছু উপকার করবই করব। কারণ যতগুলো কথা বলবো আমার পক্ষ থেকে একটি বাক্য বলবো না। যতগুলো বাক্য বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনী বৈঠকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা রাখব, আপনারা উত্তর দিবেন। বলেন তো, আমরা সবাই মুসলিম না? মুসলিম তো, সবাই মুসলিম। আর একটি বাক্য বলেন, আমরা সবাই মুমিন? মুমিন তো সবাই, সবাই মুমিন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যখন আপনার সম্মুখে উপস্থাপন করা হবে, তখন এই বাক্যকে মানতে হবে না? হবে না? মানতে হবে। যদি আমি না মানি তাহলে কি আমি আর মুসলিম থাকলাম? ইমানদার থাকলাম? মানুষ আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানে না? মানে না? অধিকাংশই মানে না। কিছু অংশ মানে, কিছু অংশ ছেড়ে দেয়। আজকের সময়ের মুসলিম উম্মার অবস্থা এইরকম যে যেটা আমার বিরুদ্ধে যায় সেটা আমি মানব না। মানে আমি যেটা ভালোবাসি, আমি যেটা খেতে ভালোবাসি, আমি যেটা করতে ভালোবাসি, এইরকম কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বাক্য আমরা মানতে চাই না। মানতে চাই? মানতে চাই না। মুমিনদের বৈশিষ্ট্য একটা লক্ষ্য করেন। মুমিনদের বৈশিষ্ট্য একটা, সেটা হলো যখন কোনো বাক্য বলা হবে সাথে সাথে অকালু সামি'না, শুনলাম। তারা বলে শুনলাম, আতা'না, মেনে নিলাম। মুমিনদের বৈশিষ্ট্য কি? শুনলাম, মেনে নিলাম। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো
যে শুনলাম মানব না, হ্যাঁ, শুনলাম কিন্তু মানব না। এটা মুমিনদের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আর মুমিনদের বৈশিষ্ট্য শুনলাম, মেনে নিলাম। দুটো বৈশিষ্ট্য। আজকের বক্তব্য শুনে যদি আপনার জীবনের পরিবর্তন করতে পারেন তাহলে আপনি কি মুমিন, আর যদি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি কি মুনাফিক। আর কি মুনাফিক কাউকে বলা লাগে? কথা মনে হয় বুঝতে পারেননি। বক্তব্য, আলোচনা, আল্লাহর বাণী, আল্লাহ রাসূলের বাণী শোনার পরে যদি আপনি মানতে পারেন তাহলে কি মুমিন, যদি না মানেন মুনাফিক। এখন আপনাকে কেউ বলুক মুনাফিক আর চাহে না বলুক মুনাফিক, আপনি মুনাফিক। কথা কি বোঝাতে পারলাম? এইবারে বিষয় হলো, আজকের সমাজের মানুষের অবস্থা হলো যে আমরা বিবেচনাই করি না। করি বিবেচনা করি? বিবেচনা করতে চাই না। আপনাকে যখন বলা হয় সালাত আদায় করতে চলো, তখন হয়তো যে বলছে তার একটা কোনো দোষ ধরে তাকে আবার ক্রিটিসাইজ করি আমরা, ঠিক না? তার দোষ উল্লেখ করার চেষ্টা করি যাতে করে সে আমাকে সালাতের কথা না বলে। দেখুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম আবিজ জামান। আব্দুল্লাহ ইবনে আমর, সেই সময়টা তোমাদের জন্য কেমন হবে, সেই সময়টা, সেই যুগটা তোমাদের জন্য কেমন হবে? গারবালুন নাস ফিহে গারবালাতান তাবদাকা হুসালাতু মিনান নাস। যখন মানুষ আগাছা হয়ে যাবে, যখন মানুষ বিবেকহীন হয়ে যাবে, যখন মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না, যখন মানুষের বিবেক থাকবে না, আব্দুল্লাহ ইবনে আমর বলতে পারো তখন তোমাদের কি হবে? অকানু হাকাদা, তখন তোমাদের কি হবে? বলতে পারো তখন তোমার কি হবে? এ কথা আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ ইবনে আমরকে। মানুষের অন্তর, বিবেক, এটা বিবেচনা করে ভালো মন্দ, এটা নষ্ট হয়ে যাবে। মানুষ তখন আগাছা হয়ে যাবে। বলুন, মানুষ যদি আগাছা না হবে তাহলে যে ছেলেটা জুতা পালিশ করার মতো, বিরাসের মতো যে মাথায় চুল রেখে চুকি রাখতো, কথা মনে হয় বোঝাতে পারলাম না, এতে কি উপকার আছে গো? যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আপনারা কি তার প্রশংসা করেন না গালি দেন? আপনারা সবাই বলেন অমকের ব্যাগটা অমক আগাছা গো, একেবারে আরো কড়া ভাষায় বলেন, ভন্ডা বলেন। যদি আগাছা না হতো তাহলে এটা করতো না। বিবেক যদি থাকতো তাহলে এটা করতো না। আরে ছিঁড়া প্যান্ট গো, যদি ছিঁড়া প্যান্ট আমাদের একটু থাকতো, ছোটবেলায় দেখেছি আমরা ঘুরিয়ে দিয়ে আসতাম, দোকানদারকে বলতাম এটা ছিঁড়া। এখন ছেঁড়ায় নাকি ফ্যাশন। বিবেক আছে? কথা বলেন, বিবেক আছে? বিবেক নেই। মানুষ সমাজে আগাছা হয়ে গেছে। মানুষ সমাজে একেবারে আগাছা হয়ে, এমন আগাছা হয়েছে যে সমাজে ওকে নেওয়ার মতো কোনো অবস্থাই দেখি না আমি। মানুষ আগাছা হয়নি, আগাছা হয়ে গেছে। জমিতে যদি আগাছা হয়, ফসল যদি ভালো করতে চান তাহলে আগাছাকে তুলে ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে না? এই সমাজের যদি উন্নতি করতে হয় তাহলে আগাছাগুলোকে সবগুলোকে তুলে ফেলে দিতে হবে। তার মানে 24 ঘন্টার মধ্যে ওই ছেলেটাকে বলতে হবে, বাপকে, যে দেখ বেটা, তুই আমার খাস, আমার পরিস, আমি তোকে ইনকাম করে খাওয়াই। এখন যদি তুই এ আগাছাদের কর্মকাণ্ড ত্যাগ না করিস তাহলে আমি তোকে বাড়িতে রাখবো না। কথা কি বোঝাতে পারলাম? এই বাপটাই আগাছা হয়ে গেছে, ছেলে তো পরের কথা। এই বাপটাই ছেলেকে কিছু বলতে পারে না। যখন দোকানে যাবে তখন বাপে বলছে যে ছেঁড়া প্যান্টগুলো দাও। বাপে, এখনকার জেনারেশনের বাপ, মানে এখন যাদের বয়স 5 বছর যে সন্তানগুলো, এদের বাপের কথা বলছি। ওর বাপ গিয়ে বলছে যে আমার বেটাকে এমনভাবে চুল কেটে দাও, চারিদিক ছেটে দাও, মাথায় রেখে দাও। ওর বাপকে আগাছা নয়, ওর ছেলেটা কি হবে? গাছা হবে? বুঝতে পারলেন না? হাজারো আজকে বাচ্চার ওইভাবে চুল কেটেছে। আরে মেয়ে গো, মেয়েটার ওইভাবে কেটেছে। কে কেটেছে? বাপ কাটিয়েছে। তা বাপটাই আগাছা সমাজের। আর মা তো আগাছা আছেই। মা তো কিছুই বোঝে না। ও নিজে কি করে? মোবাইলে আপনার
টিকটক করে আর ছেলেকে গেমসে লাগায়, তো ছেলেগুলো কি গাছা হবে? ছেলেগুলো সমাজে আর কি ভালো হবে? জি না, আর ভালো হবে না। তাহলে ভালো করতে হলে কি করতে হবে? আগাছাকে বিদায় জানাতে হবে, তাই না? আগাছাকে তুলে ফেলতে হবে। আল্লাহ নবী এ কথাই বলতে চাইলেন যে পৃথিবীর মানুষের এই যে বিবেক আছে, এই বিবেকটা নষ্ট হয়ে যাবে, বিবেক কাজ করবে না। বিবেক কাজ করে? বাইক চালিয়ে একটা মানুষ রাস্তা পারাপার হচ্ছিল, এখন রাস্তার এই পার থেকে ছাগল দৌড়িয়ে চলে গেল, তো জরিমানা বাইকওয়ালাকে করে দেয়, করে না? টোটালে হারাম, টোটালে হারাম। যদি ওর বিবেক থাকতো তাহলে করতো না। ও যে ছাগলটাকে মেরেছে, ও কি ইচ্ছা করে মেরেছে? ইচ্ছা করে মেরেছে? আপনি একটা পশু লালন পালন করছেন, আপনার কি বিবেক নেই? আপনি বিবেক বেঁচে খেয়েছেন যে ছাগলটাকে আমাকে আমার মাটিতে মানুষ করতে হবে? রাস্তায় কেন ছাগল বাঁধবেন? রাস্তায় কেন তিল মেলবেন? রাস্তায় কেন পাট মেলবেন? এটা কার স্বভাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, রাস্তার একটি হক রয়েছে, রাস্তাকে পরিষ্কার করে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন, শোনো, তোমরা রাস্তায় বসবা না। তখন আল্লাহ নবীকে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, রাস্তাতে বসা ছাড়া যদি উপায় না থাকে, তখন আল্লাহ নবী বলছেন, উপায় যদি না থাকে তাহলে রাস্তার এক ধারে বসবা আর বসে মানুষকে সালাম দিবা। একটা বৈশিষ্ট্য আপনাকে বলি, রাস্তায় যদি পাতা, পাথর, ইট, খোড়া কিছু যদি পড়ে থাকতো, তাহলে ইয়াহুদিরা সেই কালে মনে করতে এই রাস্তা দিয়ে মুসলিম যায়নি। ইহুদিরা মনে করতো যদি একটা পাথর পড়ে থাকতো রাস্তায়, তারা মনে করতো যে এই রাস্তা দিয়ে মুসলিমরা পথ অতিক্রম কোনোদিন করেনি, কারণ মুসলিম যেখানে থাকবে সেই রাস্তায় কখনো পাথর থাকতে পারে না। মুসলিমদের বৈশিষ্ট্য এটা। আর আমাদের বৈশিষ্ট্য হলো গম মেলে দেওয়া রাস্তায়। কত মানুষ গমে চাকা স্লিপ করে পড়ে যায়, বৃষ্টির সময় তিল মেলে দেয়, বৃষ্টি হয়, পিছলে পড়ে যায়। তা মানুষের বিবেক থাকলে কি এগুলো করে গো? করে? বিবেক নাই বলে করে। আব্দুল্লাহ ইবনে আমর, শোনো, তখন মানুষের মধ্যে মতবিরোধ দেখা দিবে। কি দিবে? মতবিরোধ দেখা দিবে। মানুষ এইভাবে লেগে যাবে, কোনো মানুষকে সহ্য করবে না, ভাই ভাইকে সহ্য করে না, করে? বাপ ছেলেকে সহ্য করে না, ছেলে বাপকে সহ্য করে না, ওই গ্রামের মানুষ এই গ্রামে সহ্য করে না, হানাফি মাযহাবের মানুষ এই মাযহাবের লোককে সহ্য করে না, এই মাযহাবের লোক ওই মাযহাবের লোককে সহ্য করে না, করে গো? করে না। আল্লাহ নবী বলছেন এইভাবে লেগে যাবে। তার কারণ এখন নেটে বক্তব্য চালাবেন, তখন হয়তো সুন্নিরা বলছে যে আহলুল হাদিসরা সব কাফের, পেলে ওদেরকে জুতা পিটা করেন, বলছে না? অথচ সবাই মুসলিম। আল্লাহ নবী এই কথাই বলছেন যে এইভাবে লেগে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর, শোনো, কদ মারিজাত উদুহুম, তখন মানুষের অদা ভঙ্গ হবে, তখন মানুষ অদা খিলাপ করবে। টাকা নিয়েছিলেন ধার, 1 মাস পরে দিব বলে, এখন আপনার সময় হয়ে গেছে 1 বছর, পয়সা দেননি, দেয়। তাই তো একটা বাক্য চালু হয়েছে, যদি টাকা ধার দিই তাহলে সম্পর্ক থাকবে না। যে টাকা ধার নেবে সম্পর্ক আর ভালো রাখবেন, আর আপনিও রাখবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন। প্রথম কি হবে? ওয়াদা ভঙ্গ করবে মানুষ। ভাই টাকা দেন, বিপদে পড়েছি, 3 দিন পরে দিয়ে যাব, 3 মাস হয়ে যাবে, দেখা করবে না, করে? আমি তো আগে বুঝতাম না, এখন বুঝি, চেম্বার করেছি, বুঝতে পারি। বিশ্বাস রাখেন, আমি কোনোদিন এরকম ছিলাম না যে বাইরের দিকটা কেমন এটা আমি জানতাম না, বুঝতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে নিয়ে আসার কারণে আমি বুঝতে পেরেছি যে বাইরের জীবনের কি অসুবিধা, কি সমস্যা। বলছিলাম ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা করবে, ঠিক আছে দিয়ে দিব, মানুষ দিবে না। আমানাতাহুম, তখন আমানতের খেয়ানত হবে, তখন আমানতের খেয়ানত করবে মানুষ। ওই যে
আপনার ভাইয়ের দুইটা ছেলে ছিল, আপনার ভাই অকালে জীবন গেছে, অকালে মারা গেছে, ছোট ছোট দুটা সন্তান রেখে গেছিল। এখন বলেছে ভাই আমি মারা গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলাম, এই যে দুটো সন্তান রাখলাম, তুমি ভাই দেখিও। করজোড়ে বলেছে, করজোড়ে বলেছে ভাই কেউ থাকলো না, আমি দুনিয়া থেকে চলে গেলাম, সন্তান আমার এতিম হয়ে গেল, তোমাকে দেখতে হবে। তখন বলেছিল ভাই আমি দেখব, আমি আমানতের খেয়ানত করব না, তোমার যে আমানত, তোমার যে জমি জায়গা, আমি তাদেরকে বুঝিয়ে দেব, আমি তাদেরকে দেখভাল করব। এমন ওয়াদা করে না? করে। তখন ওই ভাইটার তিনটা সন্তান, তিনটা সন্তানই কেউ বা হয়েছে ডাক্তার, কেউ বা হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ বা হয়েছে মৌলবি সাহেব, কেউ বা হয়েছে বড় উকিল। অথচ ওই যে যেই ভাই মারা গেছে ওর দুটো সন্তান ছিল, ওই দুটো সন্তান এই বাড়িতে কাজ করে। কথা কি মিথ্যা বললাম না সত্য বললাম? এই বাড়িতে কাজ করে। যদি আমানতের খেয়ানত না করত, ওয়াদা ভঙ্গ না করত, তাহলে ওর ছেলে যেহেতু উকিল মাস্টার হয়েছে এটাও হতো, হতো না? বাপ মারা গেছে, সংসারের বড় ভাই, এই বড় ভাই বলছে যে জমি, ভাইদেরকে ডেকে গোপনে বলছে চল জমি ভাগ করে নেই, বোনেরা যদি জানতে পারে তো জমি না নিবে। তো তিন ভাই ভাগ করে নিয়েছে, দুই বোন আছে, এদেরকে জানায়নি। এক সময় বোনেরা জানলো, জানার পরে আসলো, এসে বলছে যে ভাই জমি পাবো, জমি দাও। তখন বলছে আরে তোরা যদি জমি নিস তাহলে কোনোদিন আমাদের বাড়ি আসিস না। কাপুরুষ, তোমাকে তোমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করে তারপরে ভাত খেতে হবে, তা না করে তোমার বাপ মারা গেছে 5 বছর হয়েছে, তিন ভাই জমি ভাগ করে নিয়েছো, এখন দুই বোন এসে বলছে যে জমি দাও। তখন বলছে জমি যদি নিস তাহলে আমাদের বাড়ি কোনোদিন আসতে পারবি না। তখন বলছে যে ঠিক আছে ভাই, এত জবর কথা তুমি বলছো, কান্না করতে করতে বলছে ঠিক আছে তুমি জমি নাও। এখন বাড়ি গিয়ে স্বামীর ঘরে কোনোদিন ভালো থাকে না, খোঁজ নিয়ে দেখেন। এই ছেলে, তোমাকে বলছি, তুমি যুবক, তোমার বাপকে বলবা আব্বা শোনেন, ফুপিদের জমি দেন, ফিরিয়ে দেন। যদিও আমাদের জমি, ওদের জমির উপরে আমাদের সোনায় মোড়ানো প্রাচীর দিয়ে আমাদের পাকা ঘর করা আছে, তো এই জমিটাকে আপনাকে ফেরত দিতে হবে, এটা বলিও। তোমার বাপ যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ বোঝো, রাত্রের ঘুম ত্যাগ করে তাহাজ্জুদ পড়ে, তারপরও আল্লাহ কবুল করবেন না। তাহাজ্জুদ নয়, কোটি টাকা খরচ করে, লাখ টাকা খরচ করে মক্কায় গেছে হজ করতে, কাবার গ্লাভ ধরে বলছে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার গুনাহ খাতা মাফ করো। তখন আল্লাহ বলবেন এক পর্যায়ে এই শোন, আগে বাড়ি যা, ফিরে যা, তোর বোনের জমি ফেরত দিয়ে আয়, তারপর এখানে তোবা। কথা কি বোঝাতে পারলাম? তারপরে এই মানুষ, একে কি বলবেন? একে মানুষ বলবেন না অমানুষ বলবে? এই মেয়েটার যতটুকু অধিকার এই ছেলেটারও ততটুকু অধিকার, আপনারও ততটুকু অধিকার। আপনি জমি যদি সকালে নেন আর বোনকে যদি জমি বিকেলে দেন, তারপর আপনি অপরাধী। যখন জমি আপনি নিয়েছেন তখনই আপনার বোন পাবে। আর যুবক, তোমাকে বলছি, তোমার বাপকে বলবা আব্বা শোনেন, দুই বাপ বেটায় ভিক্ষা করে খাবো, তারপরও ফুপিদের জমি নিয়ে আমরা ভাত খাবো না, তারপরে মানুষ বলে দাবি করতে হবে, তার পূর্বে নয়। এ কথা আল্লাহর নবী বলছেন, শোনো, মানুষ আমানতের খেয়ানত করবে, মানুষ ওয়াদা ভঙ্গ করবে, ওয়াক্তালাফ, মানুষ বিভিন্ন মতবিরোধে লিপ্ত হয়ে যাবে, মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, এত বিভক্ত হবে, এত দল হবে, এত বিভক্তি দেখা যাবে সমাজে, এত দল হবে, কেউ কাউকে মানেও না, কেউ কাউকে সহ্যও করে না। আজকে লক্ষ্য করেন তো এটা হয় কি না? হয়তো, হ্যাঁ? শোনেন, সালাফদের একটি বৈশিষ্ট্য বলি। ইমাম সাফির কাছে গিয়ে বলছেন বলুন তো ইমাম আবু হানিফা কেমন? তখন বলছে যে আরে উনি তো নক্ষত্র সমতুল্য মানুষ গো ইসলামের জন্য। অথচ দুজনের মাঝে ফতোয়ার দিক দিয়ে মতবিরোধ আছে। কি আছে? ফতোয়ার দিক দিয়ে মতবিরোধ আছে। এই বাক্য বলছেন যে খুব দামি মানুষ, ভালো মানুষ, নক্ষত্রর মতো ইসলামের জন্য।
আর আজকে যদি কোনো বক্তাকে কোনো বক্তার কথা জিজ্ঞাসা করা যায়, কোনো আলেমের কথা, তখন বলবে যে তো একটা গরু গো, বলে কি বলে না? বলতেই আছে, বলতেই আছে। এই বক্তা ওই বক্তাকে গালি দেয়, এই বক্তা ওই বক্তাকে গালি দেয়, তাই না? আজকে চালান ইউটিউবে, ফেসবুকে, প্রথম কথাই অমক দাজ্জাল, অমক কাফের, অথচ কোরআন হাদিসের একটি বাক্য বলবে না। 1 ঘন্টা বক্তব্য দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে শুধুমাত্র একে অপরের বিরুদ্ধাচারণ ছাড়া বক্তব্য নেই আজকে সমাজে। আপনি একটু লক্ষ্য করে দেখেন সমাজের উন্নতি কিভাবে হবে, উন্নতি কিভাবে করবেন? অসম্ভব। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনার একটি পর্ব শেষ করলাম। আপনাকে বোঝাতে চাইলাম মানুষের বিবেক থাকবে না, বিবেক নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে এসে আমি আপনাকে বলতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো কম আল্লাহকে স্মরণ করে, যখন কোনো কম বসে দিনই আলোচনা করে, হাফাতহুমুল মালাইকা, ওই জায়গাটাকে ফেরেশতা এসে ঘেরে নেয়। আগাশিয়াতুহুমার রাহমা, এমনভাবে ঘেরে যে রহমতের চাদর যারা আবৃত করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গাটাকে শান্তিপূর্ণ বলে ঘোষণা করে। এখন যে আমরা আলোচনা করছি, ফেরেশতারা ঘেরে আছে কিসের চাদর দিয়ে? রহমতের চাদর দিয়ে আলোচনা করছি, রহমতের চাদর দিয়ে ফেরেশতারা ঘেরে রেখেছেন। আযাকারাহুমুল্লাহু ফিমান ইনদা রাব্বি, আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে এই আদম সন্তানের ব্যাপারে নিজেকে বলতে থাকে, এই যে ফেরেশতা তোমরা শোনো, এই যে এই মানুষগুলিকে তোমরা, এই আদম সন্তানকে তোমরা সৃষ্টি করতে বারণ করেছিলে, তোমরা বলেছিলে দুনিয়াতে যদি আদম সন্তান যায় তাহলে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, আল্লাহ তুমি এদেরকে সৃষ্টি করিও না। এই দেখো, এই দেখো তারা আমার কথা বলছে, আমার আলোচনা করছে। যখন আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ ফেরেশতাকে বলছেন যে দেখো হামিদানি আব্দি, আমার ফেরেশতা আমার প্রশংসা করছে, প্রশংসা করতে থাকেন। তাহলে এমন দিনই আলোচনা প্রয়োজন আমাদের সমাজে, নাকি প্রয়োজন না? প্রয়োজন, করতে হবে। মূল বিষয়ে আসি, সময় অতীব কম, আমি বেশি আলোচনা করার চেষ্টা করব না। একটা বিষয়ের উপরেই আমি আলোচনা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় শুধুমাত্র আমরা জানব মদ কাকে বলে। কথা কি বোঝাতে পারলাম? দীর্ঘক্ষণ আলোচনা করব না। আজকের আলোচনায় মূল পয়েন্ট হবে মদ কি, কাকে বলে। আমাদের সমাজে মদ নিয়ে মারামারি আছে না নাই? একদল বলে বিড়ি, খৈনি, গুটকা, ইয়াবা, হিরোইন, গাঁজা, তেরেঙ্গা, ফেন্সিডিল এগুলো মদ নয়। আর একদল বলে এগুলো মদ, আর একদল বলে এগুলো মাকরু, আর একদল বলে খেলে খেতে পারে, না খেলে ভালো, বলে না? আজকের আলোচনায় আমরা শুধুমাত্র জানবো মদ কাকে বলে। মদের আরবি বাক্য হলো খামর। কি বললাম? মুখস্থ করেন, এই আলোচনাটা মুখস্থ করে যাবেন। খামর, মদের আরবি ভাষা কি? খামর। এই খামর বলা হয় এমন বস্তুকে যেই বস্তুটা বিবেক আচ্ছন্ন করে, বিবেককে নষ্ট করে। বোঝাতে পারলাম কি? এটাকে মদ বলে। যেটা বিবেকের আচ্ছন্ন করে, বিবেককে আচ্ছন্ন করে দেয়, এটাকে কি বলে? মদ বলে। তাহলে যখন একটা মানুষ বোতল খেয়েছে, জেডি খেয়েছে, ইংলিশ খেয়েছে, বাংলা খেয়েছে, তখন দেখা যায় যে মাকে বউ বলে ধরে নেয়। তো পান, বিড়ি, খৈনি, গুটকা খেয়ে কেউ কি এরকম করে গো? করে না। তাহলে জায়েজ কি, তাই না? জায়েজ নয়। এইটাই বলছি, এটাই বলছি, সমাজকে এটাই ভাবতে হবে, এটাই চিন্তা করতে হবে মদ কাকে বলে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। যত পৃথিবীতে নেশাদার দ্রব্য আছে প্রত্যেকটা নেশাদার দ্রব্য মদ।
অকুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা মদ হারাম। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সব কি মদ, আর প্রত্যেকটা মদ কি হারাম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি খেলে নেশা হয় তার এক ছিটা এক ছিদ্রাও হারাম। আবার বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো পৃথিবীর মানুষ, যেইটা বেশি খেলে নেশা হয় তার অল্প এক ছিটাও হারাম। এইদিকে এইদিকে, ও ও কি বলছে ওটা নয়, আমি কি বলছি এটা। কথা নিয়ে যেতে হবে, কথা এখানে আমি আবার বাড়ি ফেরত নিয়ে যাব, এই চিন্তা যদি থাকে, এই চিন্তাধারা যদি থাকে, তাহলে বিচারের মাঠে আমি ছাড়বো না আপনাকে। তার কারণ দিনরাত পড়াশোনা করে এসেছি। আপনি ভাবিয়েন না এমনি এমনি মাথায় ঢুকে গেছে। দিনরাত চর্চা আছে এর উপরে, দিন রাত আছে। সামনে কোনো মায়ের বেটা টিকবে এটা আমি মনে করি না, আজও মনে করি না, কালকেও মনে করব না। কাজেই গুরুত্ব দেন কথা, যতগুলো কথা বলবো কোটি টাকা দাম মনে করবেন। বলছিলাম কি, যার বেশি খেলে নেশা হয় তার অল্প কি হারাম। তো মৌলভী সাহেব বলছে মদ হারাম, বিবেক আচ্ছন্ন হয় না। এখন মৌলভী সাহেবের কথা অনুযায়ী বলেছে যে জর্দা হালাল, গুল হালাল, মাকরু। মাকরু মানে বোঝাতে চাইছে হালাল, যদিও ওটা খারাপ ঘৃণিত বস্তু বোঝায় শাব্দিক অর্থে, আমরা যদি অর্থ করে দেখি, তার মানে বলছে বৈধ। তো এখন তো জর্দা খেয়েছো তুমি কয়েক ছিটা, তাই তো? কয়েক ছিটার বেশি খায় কি পানের সাথে? গুল করার সময় এক প্যাকেট করে না, একটু করে, একটু করে না, একটু করে। এখন মৌলভী সাহেবকে 500 জর্দা কিনে নিয়ে এসে পানিতে ভিজিয়ে সকালবেলা রস করে খাইয়ে দেন, থাকবে কি মৌলভী সাহেব? আর মতবিরোধ থাকে, কথা বলেন, আর কি মতবিরোধ থাকে? হাদিস কি পেলেন? হাদিস কি ফেলে দেবেন? হাদিস কার? রাসূলের। এই হাদিস কে বলেছেন? এ বাক্য কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার বেশি খেলে নেশা হয় তার এক ছিটা এক ছিদ্রাও হারাম। জি না মৌলভী সাহেব, আপনার কথা ভুল হচ্ছে, ওটা হালাল, বৈধ। তো ঠিক আছে, মৌলভী সাহেবকে 500 জর্দা ভিজিয়ে রস করে খাওয়াতে হবে না। মৌলভী সাহেবের 10 বছরের একটা সন্তান আছে না? একটা ছেলে আছে, আছে তো? আছে। তো ওই মৌলভী সাহেবের ছেলেটাকে একটা পান দিয়ে, পানের সাথে জর্দা দিয়ে একটা পান, আর বাম হাতে একটা সিগারেট ধরিয়ে দিবেন। এখন যদি মৌলভী সাহেব এসে বলে যে এই শোনেন, এটা কি করেছেন, ছেলেটাকে আমার মারবেন নাকি? যদি বলে তাহলে আর মৌলভী সাহেবের ফতুয়া লাগে না, বুঝে ফেলতে হবে এটা হারাম। কথা কি বোঝাতে পারলাম? তারপরেও মানছে না, তারপরেও বোঝে না, তারপরেও শোনে না, হুজুর ওইভাবেই বলছে, তাহলে এই হুজুরকে দাওয়াত দিতে হবে আপনার বাড়িতে, ছেলেকেও দিতে হবে, ওকেও দিতে হবে। প্রথম ফার্স্টে আপনি চিনি দিয়ে, গুড় দিয়ে, লেবু দিয়ে যে শরবত পেশ করেন, প্রথম ওর জন্য শরবত পেশ হবে জর্দার শরবত, আর একটা পেশ হবে বিড়ির যে পাতা থাকে ওই পাতার শরবত, আর একটা পেশ হবে যে ওই যে সিগারেট তৈরি হয় যে পাতা দিয়ে, ওটার শরবত। এই শরবতগুলোকে পেশ করতে হবে। যদি খেয়ে বেটা টিকে থাকে তাহলে বলবে যে এটা হালাল, আর যদি বেটা টিকে না থাকে তাহলে জাতিকে বলবে, জাতি আমি এতদিন তোমাকে ধোকা দিয়েছি, এতদিন তোমাকে ধোকায় ফেলে দিয়েছিলাম, এতদিন তোমাদেরকে ঠকিয়েছি, এতদিন তোমাকে ভুল বুঝিয়েছি, এগুলো হারাম, এগুলো হারাম, এগুলো হারাম। আমি আমার বাক্য ফেরত নিচ্ছি, আমি আর জীবনে কথা বলবো না যে এটা মাকরু, এটা খাওয়া যায়, সমস্যা নেই। আরে শোনেন, আপনি এত বোকা কেন? বিবেক কি বেঁচে খেয়েছেন কাপুরুষ? ওই যে দেখেন, গুল কিনে নিয়ে আসেন, গুল কিনে নিয়ে আসার পরে বাড়িতে পেঁপড়া আছে, পেঁপড়ার উপরে গুলকে কিছুটা ছিটিয়ে দেন, কয়েক মিনিট পরে লক্ষ্য করেন পিঁপড়া আর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। আমার মাকে বললাম, মা শোনেন, আমি দোকান গেলাম, ওই যে পিঁপড়া মারার যে পাউডার ওটা পেলাম না। তখন আমার মা বলছে, আরে দোকানে কি গুলো ছিল না?
গুল নিয়ে আসতি, অল্পতে কাজ হয়ে যেত। 2 টাকার গুলে একটা পিঁপড়ের বংশকে শেষ করে দেওয়া যেত। 20 টাকার পাউডার আর 2 টাকার গুল, পাউডারের চাইতে গুলি খাতারনাক গো। কথা কি বোঝাতে পারছি আমি? তো হুজুরের বিবেক কি বেঁচে খেয়েছে? আল্লাহ নবী এ কথা বললেন যে মানুষের বিবেক থাকবে না, বিবেক কাজ করবে না। শুনুন, বাসে উঠবেন ধূমপান নিষেধ, ট্রেনে উঠবেন ধূমপান নিষেধ। আরে বেটা, যে কোম্পানি নেশাদার দ্রব্য প্যাকেজ করছে, যে কোম্পানি লজ করছে, যে কোম্পানি রিলিজ করছে, যে কোম্পানি ব্যবসা করছে বিড়ি সিগারেটের, যে কোম্পানি ব্যবসা করছে বিমলের, যে কোম্পানি ব্যবসা করছে জর্দার, সে স্পষ্ট করে লিখছে, বলছে জনগণ শোনো, এর জন্য দায়ী আমরা নই। তুমি যদি খাও পান করো একান্ত তোমার ব্যাপার। এটা যদি খাও পান করো তাহলে এটা ক্যান্সারের কারণ। তোমার বিবেক তুমি বেঁচে খেয়েছো হুজুর, বিবেক তুমি বেঁচে খেয়েছো। তোমাকে আবার গোড়া থেকে মাদ্রাসায় পড়তে হবে, তাছাড়া ভিন্ন কোনো পথ নেই। রাখলেও কিছু যায় আসে না, আমার বিরুদ্ধে এফআইআর করলেও কিছু যায় আসে না। পৃথিবীতে ব্যতিক্রম ধর্ম হলো ইসলাম। ডাক্তার বলে বিড়ি খেলে ক্যান্সার হয়, মাস্টার বলে বিড়ি খেলে ক্যান্সার হয়, হিন্দু বলে বিড়ি খেলে ক্যান্সার হয়, নাস্তিক বলে বিড়ি খেলে ক্যান্সার হয়, নেশাদার দ্রব্য পান করলে ক্যান্সার হয় ইহুদি বলে, খ্রিস্টান বলে, নিচু জাতি বলে। এই হুজুর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে দাবি করে। এই হুজুর কি করে জনগণকে খাওয়ায়, নিজে খায়। জনগণও বোকা, হুজুরও বোকা, জনগণও বোকা, হুজুরও বোকা। হুজুর যদি বলে যে এগুলো হারাম, তো হুজুরের চাকরি থাকবে না। দেখেন, আপনি খোঁজ নেন, হুজুরের চাকরি থাকবে না। আর সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে হুজুরকে আগে পরিবর্তন হতে হবে। এই জন্যই বক্তব্যে বলেছি, লাঠি যদি প্রথমও কারো পড়ে হুজুরের পিঠে পড়বে, তারপর জনগণের পিঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো, যেই মানুষ নেশাদার দ্রব্য পান করবে তাকে 40 লাঠি পিটাতে হবে। এই পিটনি হুজুরকে আগে দিতে হবে। হুজুর যখন পিটনি খাবে তখন জনগণ এমনি এমনি ছেড়ে দেবে। জনগণ বলে হুজুরই তো খায়, তা আমি খেলে সমস্যা কি, বলে না? তাহলে পরিবর্তন হলে কাকে হতে হবে? হুজুরকে। প্রথম লাঠি মারলে কাকে মারতে হবে? হুজুরকে। সাধারণ মানুষ একটা বাক্য বলে, বাক্যটাকে আমি ফেলিনি এখনো। মৌলভী সাহেবরা দুনিয়াটাকে খেয়ে নিল, বলে না? আমি গাড়ি চালিয়ে আমার স্ত্রী চলে যাচ্ছি, চায়ের দোকানে গল্প করছে, আরে মৌলভী সাহেবরা দুনিয়াটাকে খেয়ে নিল। তখন আমি একটু রাগ করে বললাম আমার স্ত্রীকে যে এরা মানুষই না। তারপর আমি বোঝার চেষ্টা করলাম, বুঝলাম যে আসলেই তো মৌলভীরাই তো দুনিয়া খেলো। কারণ মৌলভী সাহেব যখন একটা ভুল করে তখন পৃথিবীতে সবচাইতে খারাপ লাগে, লাগে না? সাধারণ মানুষ তখন মনে করে আরে মৌলভী সাহেবই তো করছে, তা আমি করলে সমস্যা কি? ও জানে আর আমি জানি না, আমি সাধারণ মানুষ। তো মৌলভী সাহেবই অন্যের বউকে নিয়ে পালিয়ে গেছে, তখন জনগণ নিয়ে পালিয়ে যায়, এটা কোনো ব্যাপার গো এখন? হ্যাঁ, মৌলভী সাহেব প্রেম করে বিবাহ করে, মসজিদে যাকে রেখেছেন প্রেম করে বিবাহ করে, তো জনগণ কি করে এখন? প্রেম করে বিবাহ করে না? দেখেন, অধিকাংশ ছেলে মেয়ে বিবাহ করছে এইভাবে। হুজুরই তো করে, তো জনগণ করবে না কেন? তাহলে সাচ্চা হুজুর দেখতে হবে আগে। দেখবো তো ইনশাল্লাহ, নাকি? সাচ্চা হুজুরকে। ওই যে একজন ব্যক্তি আমার কাছে গিয়ে বললেন, আমার হুজুর যখন মিলাদ করলো তখন আমি তাকে 700 টাকা দিলাম, তখন তার মন কিন্তু ভরেনি। আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, মিলাদ করলাম, আমি শোকে শোকাহিত, আর হুজুরকে যখন 700 টাকা দিয়েছি তখন বলছি 1000 করে দেন গো। মন ভরে না, মন ভরে না। জি, আমি মিলাদ করতে হবে, 40 করতে হবে, কুলখানি করতে হবে না, এটা বলছি না। করতে হবে, হবে না পরের কথা। এখানে দাঁড়িয়ে বলতে হবে হুজুরের বাড়িতে মারা গেছে ওর বাপ মা, হুজুরের বাড়িতে কি কুলখানি হয়েছে? কেউ খেয়েছেন বলেন তো দাঁড়িয়ে? আরে বোকা মানুষ। এই জন্যই তো বলেছি তোমার বিবেকও নেই, তোমার বুদ্ধিও নেই, তোমার বিবেক বুদ্ধি বেঁচে খেয়েছো গো। যদি এটা ভালো জিনিস হবে তো হুজুরের বাড়িতে আগে হবে। আমার ছাত্র আমাকে বলছে
যে আমার হুজুর বলছে যে শোনেন, আপনার বাপ তো মারা গেছে, 7 দিনের দিন যা হলো হলো, 40 দিনে একটু বিরিয়ানি করিয়ে। বলেন এ মানুষ? একে অমানুষ প্রমাণ করতে আমার বেশি সময় লাগবে না। আমি হাজারো হুজুরের সাথে বাক্য বলি, কথা বলি, কেউ বলে না কেন যে এটা জায়েজ? বলবে। একটি বাক্য মনে রাখবেন, হুজুর যখন কথা বলছে জনগণের মুখ থেকে বের হবে, বলেন তো হুজুর এটা কি আল্লাহর নবী বলেছেন? বলতে পারবেন? মুমিন হিসেবে দায়িত্ব, যখন হুজুর কথা বলছে তখন আপনাকে বলতে হবে, ভাই শোনেন, আপনি যে হাদিস বললেন এটা কি আল্লাহর নবী বলেছেন? হুজুর যদি বলে ঠিক আছে আল্লাহর নবী বলেছেন, এই দেখেন হাদিস। মুকসেদুল মুমিনিন বইয়ের নাম শুনেছেন? শুনেছেন? মুকসেদুল মুমিনিনে বলছে, হুজুরের লিপিবদ্ধ বই, যে শোনেন, প্রেমিক প্রেমিকার জন্য তাবিজ লিখছে। মানে একটা গ্রামের ছেলে একটা গ্রামের মেয়ে, দুজন ভালোবাসে, প্রেম করে। তো ছেলেটা মেয়েটাকে পাওয়ার জন্য পাগল, মেয়েটা কিন্তু চাই না। তো হুজুর একটা তাবিজ লিখেছে। তাবিজ কি জানেন? ওখানে কি লেখা আছে? 32, 63, 68, 35, 69, 60 এভাবে সংখ্যা লেখা আছে আরবিতে। হুজুর বলছে এটা লিখিয়া তাবিজে ভরিয়া কোমরে যে বাঁধিবে বিসমিল্লাহ বলিয়া, তারপরে এই মেয়েটা ওর কাছে পাগলের মতো ছুটিয়া আসিবে। বলেন এ হুজুর? বলেন দম থাকলে এ হুজুর? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী মেয়ের দিকে যদি চোখ পড়ে যায় কি করব? তখন আল্লাহ নবী বলছেন, আর আশরিফ বাসার, তুমি তোমার চোখকে ফিরিয়ে নাও, সাথে সাথে ফিরিয়ে নাও। কথা বলা তো বহু দূরের কথা, কথা বলা তো বহু দূরের কথা, সাথে সাথে ফিরিয়ে নাও। এটা কার বাক্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য। আর মৌলভী সাহেবের বাক্য কি? তাবিজ লিখে দিলাম, ও আপনা আপনি চলে আসিবে, ডাকতেও হবে না। এ যদি হুজুর হয় তাহলে হুজুর না কে গো? আশ্চর্য! যেই হুজুর জেনা শিখায় এ হুজুর নয়, যেই হুজুর মেয়ের সাথে গল্প করে এ হুজুর নয়, যেই হুজুর ফোনে মেয়ের সাথে কথা বলে এ হুজুর নয়। ভুল হচ্ছে, চিনতে শিখুন হুজুর কাকে বলে। বলছিলাম মদ কাকে বলে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমরা মদ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকাল খামর, মদ সম্পর্কে, কুল আপনি বলেন, ফিহিমা ইসমুন কাবীর, এটা বড় পাপ। কি পাপ? কথা বলেন। গুটি কয়েক মানুষ আছেন, আমি ছেড়ে দিব আলোচনা, এইটুকু বলে আমি ছেড়ে দেব, আমি লম্বা করব না। কথা বলেন, মদ খাওয়া কি পাপ? বড় পাপ। এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, মুমিন বান্দারা, মুমিন বান্দিরা জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, আপনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন এটা বড় পাপ। কি পাপ? বড় পাপ। এটা মাকরু নয়, এটা বড় পাপ, এটা আল্লাহ বলছেন। হুজুর বলছে, এই শোনেন, এত বড় বড় বাক নিচ্ছেন কেন? জর্দা কোথায় আছে হারাম, বিড়ি কোথায় আছে হারাম, গুল কোথায় আছে হারাম, ইয়াবা কোথায় আছে হারাম? কোথাও তো লেখা নেই। আমিও বললাম কোথাও তো লেখা নেই। এখন যদি আল্লাহর নবীর নাম নিয়ে বলতো, তাহলে কি নাম চেঞ্জ করে মানুষের মাঝে বিলিয়ে দিত না কোম্পানি? বোঝেন কথাটা? নাম নিয়ে যদি আল্লাহ নবী বলতেন, তাহলে কোম্পানির কি বুদ্ধি নেই যে মানুষ খাচ্ছে না, নামটাকে একটু চেঞ্জ করে দিই? পারতো না? এই তেরেঙ্গা খেতেন আগে, কেউ খেয়েছেন? ওটা কি আর দেখতে পান? কথা বলেন না, দেখতে পান? এখন কি দেখতে পান? বিমান।
ওই তেরেঙ্গাটাই বিমল, নাম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর নবী এমন এক বাক্য ব্যবহার করেছেন যে বাক্যর উপরে কোনো বাক্য হবে না। আল্লাহ নবী বলছেন সব মদ কি? প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদ কি? হারাম। যার বেশি খেলে নেশা হয় তার অল্পও হারাম। ভাত বেশি খেলে নেশা হবে? কথা বলে না হবে? কিন্তু জর্দা যদি বেশি খায় আর টিকে থাকবে, পড়ে যাবে। তাহলে আর বোঝার অসুবিধা আছে এগুলো হারাম? তারপরেও কিছু মানুষ মানতে চাইবে না। কেন মানবেন না? মানবেন না কেন? কুকুরকে যদি দেন তো কুকুর খাবে না গো। জর্দা কুকুরকে দিয়ে দেখেন, শুকুরকে দিয়ে দেখেন, খাবে না। ওই যে ঝাড়খণ্ডের ওইদিকে, বিহারের ওইদিকে তামাক চাষ হয়, এর পাতা চাষ হয়, বুঝতে পারলেন? তামাক চাষ হয়। তো ওদেরকে জিজ্ঞাসা করা হলো, বলেন তো এগুলো আপনারা চাষ করে কি ফায়দা পান? তখন বলছে এগুলো চাষ করে আমরা অনেক ফায়দা পাই, অনেক ফায়দা পাই। কারণ যদি সবজি লাগাই ঘেরতে হবে, বেগুন লাগিয়েছে যে দেখেন সকাল বিকাল বীজ দিতে হয়, চারিদিক ঘেরে রাখতে হয়। তো ওই যে চাষি বলছে এটা যে লাগিয়েছি, যেদিন লাগিয়েছি সেদিনই শেষ, আর একদিন তুলতে আসবো। এই যে দীর্ঘ সময় একে ঘেরা লাগে না। কি লাগে না? ঘেরা লাগে না। ছাগলে খায় না, গরুতে খায় না, কুকুরে খায় না, শুকুরে খায় না, একে ঘেরা লাগে না। প্রথম বিষ লাগে না, সার লাগে না, এমনিতেই হয়ে যায়। লাভজনক ব্যবসা না? তারপরে ওতে যা লাভ হয় ওর চাইতে বেশি লাভ হয়, তার চাইতে বেশি দামে বিক্রি করি। বুঝতে পারলেন? এটা বলছে চাষি। কুকুরে যেটা খায় না সেটা আমরা খাই, তাহলে দেখে মানুষ বলবেন না অমানুষ বলবেন? কুকুরে যেটা খায় না সেটা মানুষ খায়। বিড়ি ধরিয়ে কুকুরকে দেন, কুকুর খাচ্ছে কি দেখেন তো। যদি কুকুর খায় তারপরেও বলবো যে হ্যাঁ কুকুর খাচ্ছে, আপনি খান কুকুরের মতো, এটা বললাম। এবার কুকুরও খাচ্ছে না, এখন আপনাকে কি বলবো? এজন্য আল্লাহ বলছেন দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো, কুকুর শিগালের মতো, ভেড়া ছাগলের মতো, চার পায়ের জন্তুর মতো, বালহুয়া জাল, বরং তার চাইতে খারাপ। তার মানে বিড়ি কুকুর খায় না, মানুষ খায়। তার মানে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওরা কুকুরের চাইতে খারাপ। কথা কি বোঝাতে পারলাম আপনাদেরকে? কুকুর খেলে বলতাম যে কুকুরের মতো, আল্লাহ এ বাক্য বলে ঠেকেননি। আল্লাহ বলছেন মানুষই এমন প্রাণী, কুকুর যা খাবে না, শুকুর যা খাবে না, নিম্ন শ্রেণীর যত জন্তু আছে যা খাবে না, মানুষ সেটা খাবে। মদ কাকে বলে বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন মদ খাবো না। মদ তৈরি করেছে ইহুদি খ্রিস্টান, মদ তৈরি করেছে হিন্দু। আরে আমি কি হিন্দুর বাচ্চা? আমি কি ইহুদি খ্রিস্টানের বাচ্চা? আমি কি অমুসলিমের বাচ্চা? আমি কি নাসারার বাচ্চা? আমি কেন নেশাদার দ্রব্য পান করবো? আমি মুসলিম। এখন যদি আপনাদের ট্যার চেক করতে লাগি তো অধিকাংশ মানুষের পকেট থেকে বিড়ি বের হবে গো, গুল বের হবে। হুজুরের পায়খানা হয় না গুল না করলে, কিছু মানুষের পায়খানা বের হয় না যদি বিড়ি না টানে, পায়খানাতে দেখবেন বিড়ি আছে। এদের মতো নির্লজ্জ, এদের মতো বেহায়া, এদের মতো অসভ্য পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয় না। আছে আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে আপনার মনে হয়? কুকুরও যদি খাবার খায়, খাবারটাকে রেখে প্রস্রাব করে, পায়খানা করে। আর মানুষ এক প্রাণী, বলে মৌলভী সাহেব ওটা যদি না টানি তা আমার 2 পাই ভুই মেরেছি, জমি মেরেছি, আর 2 পাই মারতে পারবো না। যদি বিড়ি এক টান মারি তো এনার্জি চলে আসবে, একবারে সব তুলে দেবো, কোনো ব্যাপার নাই। আর পায়খানা কষা হয়, বিড়ি টানলে আমার পায়খানা লুজ হয়ে যায়। বলেন এরা মানুষ? এদেরকে আমি অমানুষ প্রমাণ করব, সময় লাগবে না। সম্মানিত দিনী ভাই এবং বোন, আপনাদেরকে বললাম, আপনাদের এই গ্রামকে বললাম, আপনাদেরকে বলে গেলাম,
কে কোন মাযহাবের এটা আমি বুঝি না। মাযহাব তৈরি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের প্রায় 500 বছর পরে। মাযহাব তৈরি হয়েছে ইমাম আবু হানিফার মরার পরে। ইমাম আবু হানিফা দুনিয়াতে এসেছেন 80 হিজরিতে, 150 হিজরিতে মারা গেছেন, 400 হিজরিতে মাযহাব তৈরি হয়েছে। মাযহাবকে আমি চিনি না। আমি মনে করি আপনি মুসলিম। আপনাদেরকে বলে গেলাম, শুনুন, মাযহাব তৈরি হয়েছে কয়েকশো বছর পরে। কাজেই মাযহাব নিয়ে মারামারি নয়। যে যাকে অনুসরণ করছেন ফিরে আসতে হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন মাজিদ, ও সুন্নাত রাসূলি, রাসূলের হাদিস, আমার হাদিস। এটাকে তোমাকে মেনে জীবনযাপন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোন ইমামকে মেনে জীবনযাপন করতে হবে। তিনি বলেননি ইমাম আবু হানিফাকে মানতে হবে। তিনি বলেননি ইমাম শাফিকে মানতে হবে। তিনি বলেননি ইমাম মালিককে মানতে হবে। তিনি বলেননি ইমাম হাম্বলকে মানতে হবে। তিনি কি বলেছেন? আল্লাহর কোরআন মাজিদ মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানতে হবে। কি মানতে হবে? আদেশ নিষেধ, সুন্নাহ, হাদিস, সহিহ হাদিস মানতে হবে। আল্লাহ নবী বলতে বলতে এক বাক্যে বলছেন, শোনো, যতদিন তোমরা এই দুটো আঁকড়ে ধরবা ততদিন তোমরা পথবিচ্যুতি হবে না, পথভ্রষ্ট হবে না। যেদিন তোমরা ছেড়ে দেবা সেদিন তোমরা পথভ্রষ্ট হবা। আল্লাহ নবী বলছেন, শোনো, কোনো এক বাক্য আমার মধ্যে পাচ্ছ না, তখন এই বাক্য খোঁজার চেষ্টা করবা সাহাবীদের মধ্যে, সাহাবীরা করেছে কি করেনি। কিন্তু মানুষ আজকে সাহাবীকেও দেখে না, দেখে কাকে? দেখে কাকে? বড় হুজুর করেছে কি করেনি, আব্দুল কাদের জিলানী করেছে কি করেনি। এজন্য আমরা সমাজে আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পূর্ণাঙ্গ করে গেছেন, তাই না? মুসলিমরা মরণকে ভয় করে? করে না। ইহুদিরা বলছে যে শোনো, মুসলিম উম্মাকে গুলি করে হত্যা করা সহজ নয়, ওরা মরণের পরোয়া করে না। কি বললাম? মরণের পরোয়া করে না। তাই তিনারা বললেন, আমাদের মধ্য থেকে আলেম তৈরি কর, আমাদের মধ্য থেকে হাফেজ তৈরি করে এদের মাঝে ছড়িয়ে দাও, ভুলভাল বাক্য ছড়াক, মানুষ সেগুলো মেনে নেক আলেম বলে। মানুষ মেনে নেবে, এরপরে ওদের মাঝে ঝামেলা লেগে যাবে, মারামারি লেগে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। বর্তমান সমীক্ষণ বলছে ইহুদি খ্রিস্টান মনে করে মুসলিম জাতিকে গুলি করে যত সম্ভব ছিল মারা, তার চাইতে বেশি সম্ভব হয়েছে তাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়ে মেরে। কথা কি বোঝাতে পারলাম? কোন মুসলিমের সাথে সম্পর্ক নাই গো। এর চাইতে আফসোসের কিছু হতে পারে? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যে যেখানে যে মুসলিম আছো সবাই একটা শরীর, সবাই একটা শরীর, সবাই একটা শরীর। শরীরের কোনো অংশে যখন ফোড়া ওঠে, ব্যথা ওঠে, পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়। তোমরা মুসলিম উম্মাহ সবাই একটা শরীর। কেউ যদি ব্যথায় ব্যথিত হয়, সবাই ব্যথায় ব্যথিত হবে। এটা মুসলিম উম্মাহ। যখন হানাফি মরছে তখন বলছে যে ঠিক হয়েছে, বলছে না? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা এখান থেকে শেষ করলাম। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আলোচনা সেভাবে হয়তো বোঝাতে পারলাম না, যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা তুমি সর্বশক্তিমান, তাদেরকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের এই দিনের দাওয়াতকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তোমাকে সন্তুষ্ট করার জন্য তুমি এই মসজিদকে হেফাজত করো, তুমি এই মসজিদকে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মাজলিস ভাঙার দোয়া পড়ে আমরা সবাই জামাতে সালাত আদায় করে বাড়ি যাব ইনশাআল্লাহ। দোয়া পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।